নমস্কার বন্ধুরা, ব্রততী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, বাটার পানির মশলা। চটপট কিভাবে এটি বানিয়ে ফেলা যায় চলুন একবার দেখে নিই। বাটার পানির মশলার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পানির, 1 ইঞ্চি আদা, 2টো রসুন, একটা শুকনো লঙ্কা, টমেটো 4টি আছে, বাটার 50 গ্রাম নিয়েছি, 4 চামচ, পেঁয়াজ 2টো বড়, কাজু বাদাম লাগবে 12টা আমি এখানে নিয়ে নিয়েছি, হাফ কাপ নারকেল, আর নিয়েছি গুঁড়ো মশলা, হলুদ 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ, লবঙ্গ লাগবে, কেশরি মেথি লাগবে, নুন, সাদা তেল হয়ে গেছে। আমি প্রথমে বাটারটা দিয়ে দেবো, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার ভিতরের দানাগুলো বার করে দেবো, বেশি স্পাইসি হবে না। নুন অল্প ছড়িয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে ভেজে নেব। কাজু বাদামগুলো দিয়ে দেবো, সব একসাথে ভেজে এটাকে পেস্ট ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেস্ট বানিয়ে নেব। thick paste is ready। দেখুন দিয়ে রাখা নারকেল এবার পেস্ট বানিয়ে নেব, উইরি কোকোনাট মিল্ক, হালকা করে পানিরগুলো একটু ভেজে নেব। বাটার দিয়ে দিলাম, পুরো রান্নাটাই বাটারে হবে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আবার টমেটো কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। খুব ভালো করে এটা ভেজে নেব। অল্প একটু নুন দিলাম, আমি দিয়ে দেব দইয়ের মধ্যে মেখে রাখা মশলাগুলো, ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা কষিয়ে। বাহ, সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা ব্যাটারটা দিয়ে দিই, ভালো করে সাথে মিশিয়ে। গ্রেভির জন্য যতটা জল লাগবে ততটাই দেবেন। দিলাম নারকেলের দুধ, কাসুরি মেথি, তারপরে পানির এর মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্রেভিটা দেখুন দারুণ হয়েছে। ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তৈরি পানির বাটার মশলা।